করুণা ঘেরা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা তব দয়াতে উঠি চন্দ্র সূর্য আসমান থেকে নামে বাড়ি ধারা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা দাঁড়িয়ে আছে সারি সারি অপরূপ ফুল ফোটে ঝরছে তারি বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি অপরূপ ফুল ফোটে ঝরছে তারি মৌমাছি ভ্রমরের মৃদ গঙ্গার মৌমাছি ভ্রমরের মৃদ গঙ্গার মোহময় প্রকৃতি পাগল পারা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা চিল্লাই বলে মারহাবা। ইনশাআল্লাহ হামদ আছে, নাত আছে, প্যারোডি আছে, আরবি আছে, উর্দু আছে, ফার্সি আছে, হিন্দিও আছে, জেলখানার গানও আছে। সব আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। আজকে আমার বিষয় আছে রাসূলের জীবনের পরে আলোকপাত করতে। কোন সমস্যা? সবাই বলেছে রাসূলের জীবনে আলোচনা করতে, ইনশাআল্লাহ রাসূলের জীবনেই হবে। কোন সমস্যা আছে আপনাদের? রাসূলের জীবনে শুনতে চান না আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন সবাই আমিন। আজকে আলোচনাটা হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি সাবজেক্ট আগে বলেই দিলাম, ইনশাআল্লাহ এই আয়াতের পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু ছোট্ট একটা কথা আপনাদের শুনতে হবে, যে কথাটা না বললে আজকের আলোচনা সম্পূর্ণ হারাম হয়ে যাবে। কথাটা বুঝেছেন? তাহলে সে কথাটা শোনা লাগবে কিনা? আসতে বললেন কেন? আরো ধরে কম। সমস্যা তো এক জায়গায় হয়ে গেছে, এখন পরবর্তী কর। মসজিদে গেলে মসজিদের কমিটি বলে এই ইমাম সাহেব খুতবাটা কিন্তু এইরকম হবে না, এইরকম হবে। ওখানে এক জায়গা কোরআনের মাহফিলে আসলে নেতৃবৃন্দরা বলে এই বক্তা সাহেব কি ব্যাপার, আলোচনা কিন্তু এরকম হবে না, এইরকম হবে। এখানে আর এক জায়গা কথা কথা কেন? শাসনিক ভাইরা চোখ লাগায় লাগায় কথা বলে এই সীমার বাইরে চলে গেলে কিন্তু রান্না কোটা দেখাইছে কথা বলেন ঠিক না? আমি তো বলেছি মহা সমস্যা। এদিকে সার্বভৌম ক্ষমতার মালিক আমার আল্লাহ বলছে বক্তা খতিব মুফতি মুহাদ্দিস কুতুব তক্তা করে দেব। যদি কোরআনের হক কথা বাদ দিয়ে নেতাদের কথা মতো, মসজিদের কমিটির কথা মতো, জনগণের কথা মতো, পুলিশ প্রশাসনের কথা মতো যদি কোরআনের হক কথা গোপন করে মিষ্টি মিষ্টি ওয়াজ করে যদি টাকা নিয়ে খাই তো লোকেরা করে খাবি। কথা কা কথা কন না কেন? কথা কা পড়ে গেছে তো মহা সমস্যা। কিন্তু বলেন ভাই এই কপিল ভাই এই দেশের চেয়ারম্যান মিনিস্টার এমপি সাহেব মেম্বার সাহেবদের কোন দোষ দিয়ে কোনো লাভ নাই। কারণ তো মাদ্রাসার বারান্দায় 20 বছর ঘুরে নাই, প্রাত পরকান তাফসীর দেখে নাই, সিয়াসত তার হাদিস দেখে নাই, ঠিক না? কিন্তু বাংলার জমিনে এখন প্রায় 7 লাখের উপরে মসজিদ। এ কথা কয় এই 7 লাখের উপরে মসজিদ। এই মসজিদের খতিবগণ যদি কোরআনের সঠিক কথা জনগণের সম্পর্কে উপস্থাপন করত, বিশ্বাস করুন আর না করুন, একজন নেতা মুসলমানের সম্মুখে আঙ্গুল নাচায়া কথা বলার ক্ষমতা রাখত না। দোষ তো আমাদের, এরও দোষ দিলাম কি?
আমার খতিব সাহেব আপনার বলছেন, কিন্তু মানে আমি সাতটা দিতে করা অসুবিধা হচ্ছে নাকি? এই যে আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলে তোমরা যারা জাননেওয়ালা তাদেরকে আল্লাহ ডেকে বলছে। কে বলছে? আল্লাহ। জাননেওয়ালাকে মেম্বার চেয়ার না, মিনিস্টার? জাননেওয়ালা কারা? এই আলেমরা না, এই খতিবরা না? আল্লাহ বলছে এই জাননেওয়ালারা সাবধান, ওয়ালা তালবিসুল হাক্কা ওয়াল বাতিল বিল বাতিল, হক আর বাতিলকে খবরদার একেবারে মিলঝুল করে চলো না। কথা 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 কেন সবাই মিলিয়ে মিশে চলি? আল্লাহ কাছে একটা মিলিয়ে ঝুলিয়ে পাক্কা শয়তান। তোমরা কখনো হকটারে গোপন করো না, হক আর বাতিল জনগণের সম্মুখে স্পষ্ট করে রাখো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই জনগণ তো এরা রিক্সা চালক, এরা ভ্যান চালক, এরা দিনমজুর, এরা ব্যবসায়ী, এরা কলেজে বাতিল পড়ুয়া, এরা মাদ্রাসায় পড়ে নাই, এরা কোনটা হক কোনটা বাতিল এরা চেনে না। এদের সম্মুখে তুই স্পষ্ট করে দাও এইটা হক এইটা বাতিল। মিলঝুল করে চলো, একসাথে মিলঝুল আমার ভাইজান। এই জন্য আলেমদেরকে বলি আর মুখ বন্ধ করে থাকেন না। মনে করেছেন মুখ বন্ধ করে মিলঝুল করে ওদের সাথে চললে বাইসিয়ে যাব। ওর বাড়ি যখন পড়বে আমার পিঠু পড়বে, তোমারও চলবে না। কথা ঠিক আছে তো? চিন্তা করে কি মুসলিম কমিটির কথা যদি না শুনি পরের দিন ইমামতি থাকবে না, তা না থাকে না থাকুক আর এক জায়গায় তো ইমামতি হতেও পারে। কথা কর না কেন? নেতাদের কথা না শুনলে কোরআনের মাহফিল ভেঙে দেবে, তার দিকে দেখে আর এক জায়গায় তো মাহফিল হতেও পারে। কথা কর, কথা বলে। প্রশাসনিক পুলিশ বাহিনীর কথা না শুনলে সিঁড়ি ঘরে ঢুকাবে, ঢুকাতে যাইয়ে সেখানে তো একটা রুটি আর একটু গুঁড়ো পাওয়া যাবে। কথা ঠিক আছে? এই রুটি আর গুড় খাওয়া যায় তার জানে না? কয়বার গেছেন জেলে জানেন? জেলে যাওয়া শুন না, ইয়াবা খেলি না, হিরোইন খেলি না, পরের বউ বাইর করে নিয়ে না। আল্লাহর পথে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যদি কাজ করতে যাই, যদি জেলে যাওয়া যায়, এই সুন্নাত। মাশাআল্লাহ মনে বাক আছে, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, এদিকে আল্লাহ বলছেন এই বক্তা আমার কথা যদি না শুনিস তোরে জাহান্নামে ঢুকাবো, ইমামতও পাবি না, বক্তৃতাও করতে পারবি না, একটা রুটি একটু গুঁড়ো পাবি না, সারা জীবন জাহান্নামে লাকড়ে হয়ে চলবি। দেখো শুনবো কার কথা? এই নাম কর করি দলিল, কর করি দলিল। إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار
যে খতিব, যে মুফতি, যে মুহাদ্দিস, যে পীর সাহেব, জনগণের ভয়ে, মসজিদের কমিটির ভয়ে, নেতাদের ভয়ে, পুলিশের ভয়ে কোরআনের হক কথা গোপন করে ওদের মনোতুষ্টির জন্য মিষ্টি মিষ্টি ওয়াজ করে করে খুতবা দিয়ে দিয়ে যারা টাকা নিয়ে খায় ওরা কিছু খায় না, সরাসরি তোদেরকে আগুন গেলে। মাঝে মাঝে আপনাদের ফতোয়া দিতে হবে, রাজি আছেন? রাজি আছেন তো? আমার ভাইরা, আল্লাহর ঘোষণা মোতাবেক তারা সরাসরি দুদকের আগুন খাচ্ছে, গিলছে, ওই ইমামের পিছনে কি নামাজ হবে? ওই ইমামকে জান্নাতি না জাহান্নাম? একটু ধরে বলতে হবে। ওই পিছনের ভাইরা বলছেন না কপালে চাটা লাগলো, কিন্তু এই রাস্তা দাঁড়ানো ভাইরা কথা বলছেন না, ওনাদের হলো মনে কষ্ট লেগেছে যে আমাদের বসার জায়গা এলো না। তো ভাইদের আমি জোর করে কিছু বলবো না, জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তো কোরআনের মাহফিল এসে যারা কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, হাদিসের পক্ষে যারা হা না সা দেয় না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যারা স্বতঃস্ফূর্তভাবে জবান দিয়ে বলতে চায় না, মুখটা কুমড়া করে তারা হুতুম পেশার মতো বসে থাকে। আবার রাসূল বললেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমার ডাইনে বামে সম্মুখে লক্ষ্য করে দেখো, যেটা মুখ কুমড়া করে হুতুম পেশার মতো বসে আছে, ওটা আমার উম্মত না, ওটা হলো এই সমাজের বোমা শয়তান। তাকবীর দিকে লজ্জা করে? তবে হ্যাঁ, তাকবীর আল্লাহর নামে তাকবীর কবজি শক্তি দ্বারা ওরা সহ্য করতে পারে। রব্বিকা ফাকাব্বির, তাফসীরের ভিতরে এসেছে রব্বিকা ফাকাব্বিরের অর্থ শুধু আল্লাহ আল্লাহ বলা না, মসজিদে কুনাই দিয়ে জিকির করা না, খোলা ময়দানে কবজি শক্তির সম্মুখে আল্লাহর নামে নাই তাকবীর সুবহানাল্লাহ। আর সেই স্লোগান দিতে চাও না? অসুবিধা নেই তো? তাহলে একটু হক কথা বলা লাগবে, গোপন করলে আমু জাহান্নামী। সভাপতি সাহেব কই? মাশাআল্লাহ, সভাপতি একখান ভাই, এর সঙ্গে দাঁড়ালে আপনি মাশাআল্লাহ কবুল করে। আমি সভাপতি জাহান্নামী, সভাপতি আমার কাছে খরচ দেবে, ঠিক না? আর এই কমিটি যারা আছে এরাও জানে, আর আপনারা যারা শুনছেন আমরা এ কথা কোন না কেন? তাহলে হক কথা বলা বলা তারপরে যা আগুন লাগবে না তো। قاتلهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। الله أكبر، دين كله لله। আরো ধরে বলুন, আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের আওয়াজ সব জায়গায় বুলন্দ থাকবে, এ কথা কে বলবে? আরো ধরে বলুন, আরো ধরে বলুন। এতে সবাই একমত আছেন তো? অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, এর জীবনে যা শুনে নাই আজকে তাই শুনতে হচ্ছে, কোরআনের 26 আয়াত বাতিল করার জন্য কোর্টে রিট করেছে। সুবহানাল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। আসতে বলেন, গাজরে বলেন। আমরা কোন দলের বিরুদ্ধে কথা বলতে এখানে আসি না, যেহেতু এটা ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল, ঠিক কিনা? কোরআনের কথা বলতে এসেছে, ঠিক কিনা? কি আমলে, কি বিএনপি, কি জাতীয়বাদী, কি জামাত ইসলাম, কি তাবলীগ জামাত, কি পীর মুরিদি, কি ছাত্রলীগ, কি ছাত্র শিবির, কি ছাত্র সমাজ, কি আন্দোলন, কি ছাত্র কোন দলের পক্ষে বিপক্ষে আমাদের কোনো কথা নাই। কিন্তু অতীব দুঃখজনক হলো সত্য, আমরা জাতিতে মুসলমান। এর কোন দলদারি আছে নাকি? আমরা জাতিতে কি? আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
এই নেতার বিরুদ্ধে, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে যদি বড় খতিব হয়, সে যদি বড় আমলকারী হয়, সে যদি বড় আলেম হয়, সে যদি বড় পীর হয়, সে যদি বড় বক্তা হয়, সে যে কোন দলের নেতা কর্মী হোক না কেন, আমরা মুসলিম তাকে ছেড়ে কথা বলতে পারি না। এর নাম রাজনীতি নয়, এর নাম রাজনীতি। আমার ভারতবর্ষ শুনুন, এই কোরআন নীতি করতে নেই, এই হাদিস নীতি করতে নেই। যদি আমাদের কেউ ছেলের ভয় দেখায়, আমরা সে জেল খাটতে রাজি আছি। গুলির ভয় দেখালে গুলি খেতে রাজি আছি। গুলির ভয় দেখালে মৌমতে রাজি আছি। ফাঁসির ভয় দেখালে ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি। বলছি যে খুতবাটা না দিলে আজকে কোরআনের মাহফিলের হক আদায় হবে না। সেই খুতবাটা দিই লাকাত কানায় চলে যাব রাসূলের জন্য। কোনো সমস্যা নেই তো? মাইক এত তাড়াতাড়ি কাটছে কেন? আমার ভাইরা, আমার মা বোনেরা, আপনারা যারা বাড়িতে বসে শুনছেন, ভালো করে শুনুন, কান পেতে শুনুন। আজকে ভারতের বুকে 26খানা আয়াত কোরআনে তারা বাতিল ঘোষণা করার জন্য রিট করেছে, ঠিক কিনা? এত বড় স্পর্ধা পৃথিবীর কোন মানুষের আজ পর্যন্ত হয়নি। আর কথা কথা কেন আমি বলি, ও ভারতবর্ষের ভাইরা, এখানে হিন্দু ভাইরা যারা আছেন তারা জামাই আদরে আমাদের বুকে থাকবে। কারণ আমরা মুসলিম জাতি, কোন জাতির পরে আমরা জুলুম করি না। আমরা সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, আমরা জঙ্গিতে বিশ্বাসী নয়। আমার ভাইজান, আমি ভারত ভাইদেরকে শোনাতে চাই, আজকে তোমরা এই কথা কেন বলছো? সেদিন কোরআনের ভুল ধরার জন্য ভারতবর্ষের হিন্দু ভাইরা, কিছু কুলাঙ্গার নেতারা, সবাই তো খারাপ না, ঠিক কিনা? আমাদের ভিতরে কিছু কুলাঙ্গার আছে, ওদের ভিতরে কথা কথা কেন? আমাদের ভিতরে কুলাঙ্গার আছে, ওদের ভিতরে কথা করবে কেন? সেই কুলাঙ্গাররা বললো কোরআনের একটু ভুল ধরো। সেদিনকে 63 কোটি মানুষের দেবতা ছিল শিব শক্তি। কত কোটি? 63 কোটি। ভারতবর্ষের 63 কোটি মানুষের দেবতা শিব শক্তি। কথাকে বুঝতে পারছেন আপনারা? এটা কি দিকে করছে আল্লাহ ভালো জানে। সায়নটা ঠিক করতে পারছে না। যাও আমার ভাইজান, এই 63 কোটি মানুষের দেবতা শিব শক্তি বলে ভারতবর্ষে শিব শক্তির মতো পণ্ডিত আজ পর্যন্ত ভারতবর্ষে তৈরি হয় না, জন্ম হয় না। এত বড় পণ্ডিত, সেই পণ্ডিত কোরআনের ভুল ধরার জন্য এক নয়, দুই নয়, ওই নেতাদের চাপে তার ভিতরে নরেন্দ্র মোদী ছিল। তার ভিতরে নরেন্দ্র মোদী কথা বলে কেন? 70 বার ভুল ধরা করার 70 বার চেষ্টা করলেন কোরআনের ভুল ধরার জন্য। কতবার? 70 বারের শেষের বার এসে বললেন, হে ভারতবর্ষের ভাইরা, ভুল ধরা পড়েছে, কিন্তু সে ভুল কোরআনের না, সে ভুল আমার। আমি এখন কোরআনের কাছে মুড়ি ধরে চালনা করে মুসলমান। তোমরাই তো জানো কোরআনের ভুল নেই। কোরআন পাতিনাতা সাকিনাতা আইসে কোরআনের বিরুদ্ধে রিট করতেছ। এটা বাংলাদেশের মুসলমান কেন পৃথিবীর কোন মুসলমান মানতে রাজি না। কথা বলে কথা বলে যতক্ষণ পর্যন্ত কোরআনের বিপক্ষে পৃথিবীর মুখ থেকে উদ্ধার হবে, ততক্ষণ পর্যন্ত
জনগণের সম্মুখে স্পষ্ট করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আলেমদের। কাদের? রাজনৈতিক নেতাদের না, কাদের? কথা কন না কেন? তাহলে এখন কি হবে না সেটা স্পষ্ট করে নির্বাচনের ইশতেহারে ঘোষণা করা হয়েছিল, যদি পাস করি বাবাই মসজিদ ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দিয়ে মন্দির করে দেব। এই সেই নরেন্দ্র মোদী কথাটা। এবার যদি আমি পাস করি, নির্বাচনের ইশতেহারে ছিল ভারতকে মুসলিম শূন্য করে দিব। মাইলি হোক আর তাই হোক, আর কবরে দিয়ে হোক, মাঠে নিচে দিয়ে হোক, আর আগুনে পোড়াই হোক, মুসলিম শূন্য করে দেব। নাউজুবিল্লাহ বললো, আসতে বলে কাতরে বলো নাউজুবিল্লাহ। শুধু তাই না, শুনতে খুব কষ্ট লাগছে নাকি? আরে কথা বল না কেন? মুসলমানের এই কথা শুনলে যদি কই আজকে বাংলাদেশের কোন মুসলমানের যদি কষ্ট লাগে হৃদয়ে, তাহলে বুঝতে হবে ওর দিনের ওর শরীরের ভিতরে মুসলমানের দেখেন আজকে কোনটা ওঠে আসছে, এখনই কিছু উঠতে পারে। দেখেন কোনটা ওঠে, যেটা উঠবে বুঝতে হবে ধরা করিস ওর রক্ত পরীক্ষা করা। আপনারা দেখেছেন মুসলমানদের এমন ভাবে নিপীড়ন নির্যাতন জুলুম করেছে, হত্যা করেছে। সব থেকে বড় হত্যা যেটা হলো, একজন গর্ভবতী আমার মুসলিম মা, নামাজি মা, গর্ভবতী মাকে জোর করে ধরে তারা ধর্ষণ করতে চাইল। আহা মা তার শেষ জীবন পর্যন্ত যে চেষ্টা চালালো তাকে ধর্ষণ করতে যাতে না পারে, এমন অনেক প্রচন্ড চাপ, কিন্তু চাপ সৃষ্টি করলো। ওই মুসলিম মা মরতে রাজি, কিন্তু বেদিনের হাতে ধর্ষিতা হতে রাজি না। আল্লাহ বলে তখন ওরা ব্যাংকের মতো ক্ষিপ্ত হয়ে মুসলিম মার দুটো ঠ্যাং ধরলো, দুটো ঠ্যাং ধরে দু থেকে টান মারলো, দুদিন টান ধরে আমার মুসলিম মাকে হত্যা করলো। কোনো মুসলিম মাকে হত্যা করে না। ও মুসলমান, এই কথা বললে যদি তোমার কলিজা আগুন লাগে, তুমি মুসলমান বলে দাবি করো কি করে? নবীর উম্মত বলে দাবি করো কি করে? আল্লাহর বান্দা বলে দাবি করো কি করে? তোমার নামটা মুসলিমের খাতাতে করে কেটে দাও। মায়ের পেটের থেকে ছোট যে বাচ্চাটা বেরিয়ে আসলো, আহা ওই বাচ্চাটা রাস্তার উপরে ফেলে এমন বেলির মতো আসার দিল, মাথা পেটে ভুড়ি পেটে সমস্ত নারী ভুড়ি বের হয়ে গেল। এই সেই কথা। অথচ 100 কোটি টাকা মন্দির করার জন্য সাতক্ষীরা বাজেট পাস, তাকে লাল গালিচা দিয়ে আনা হবে বাংলাদেশে। একটু রাগ করলেন? একখান ইতিহাস না বলে যাবো না, তার শুনতে কষ্ট হয়তো শোনা লাগবে। আমার বাবরি মসজিদ বাংলায় 2 বছর পর আমি ভারতে ঢুকলাম। ভারতে ঢোকার পর মুবাশশির আলী ভাই আমার হাত ধরে আলোচনা শোনার পর দুটো হাত ধরে কান্না শুরু করলেন। দাড়ি মুবারক দাঁড়িয়ে আলেন, দাড়ি মুবারক সফেদ লম্বা লম্বা দাড়ি। মুবাশশির ভাই বললেন, তৈব ভাই আপনি আর ভারতে আইসেন না, যেটা আপনি একটা অধ্যাপক মানুষ, আপনার এই আলোচনা এখানে মুসলমান শুনছে, কিন্তু এক জাতি আপনার করে চড়াও হয়ে যাচ্ছে, আপনার আসেন না। কিন্তু একটি বুঝা অনেকদিন ধরে আমি বহন করে বেড়াচ্ছি, আর পারছি না, আমার বাংলাদেশি মুসলিম ভাইদের কানে একটু শোনায়া দিও। বাবরি মসজিদ এলাকা থেকে ফিরছিলাম, আমার গায়ে জুব্বা কবি
হঠাৎ করে রাজপথে স্লোগান শুনতে পেলাম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমি তখন বুঝলাম উগ্র হিন্দু যুবকরা আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙতে আসছে। ও হিন্দু ভাইরা, আপনাদের বলছি না, আপনাদের ভিতরে যারা কুলাঙ্গার উগ্র তাদের কথা বলছি, ঠিক আছে? আমার ভাইজান, হিন্দু ভাই কেউ থাকলে রাগ করেন না, আমি সকলকে বলছি না। আমার ভাইজান মুফাসসির ভাই বলেন, আমি স্লোগান শোনাবা মাত্র আমি বুঝলাম এই যুবকদের সম্মুখে আমার মতো মুসলমান যদি ধরা পড়ে যায়, ওরা কেটে টুকরো টুকরো করে ফেলবে। উপায়ন্তর না পেয়ে একটি মুসলিম পরিবারে আমি ঢুকে পড়লাম। মুসলিম পরিবারে ঢুকে যেয়ে দেখি কোন মানুষ নাই, কোন পুরুষ নাই, একজন মা দুটি হাত আল্লাহর দরবারে উঠে চোখের পানি ছেড়ে কাঁদে। আমি চিন্তা করলাম, মা কাঁদলো কাঁদে, ছেলে না মেয়ে না বাবা না শ্বশুর না শাশুড়ি না স্বামী না, ওই মুসলিম মা কারো জন্য কাঁদে না। মুসলিম মা দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, সেদিন তোমার ঘর বাইতুল্লাহ মক্কা শরীফ ভাঙতে এসেছিল আব্রাহা, আব্রাহার হাত থেকে যেভাবে তুমি তোমার ঘরকে রক্ষা করেছিলে, ও আল্লাহ, আজকে ভারতের মুসলমানদের ঐতিহ্য, বিশ্বের মুসলমানদের ঐতিহ্য তোমার ঘর বাবরি মসজিদ কিছু উগ্র যুবকরা, হিন্দু যুবকরা ভাঙতে যায়, ওদের হাত থেকে তুমি ওইভাবে তোমার ঘরটাকে রক্ষা করে দাও। মুফাসসির ভাই বললেন, তো আমি একটি মুহূর্ত দাঁড়াতে পারলাম না, আমি খুব করে বসে পড়লাম, দুটি হাত আল্লাহ ধরে উঠে চোখের পানি ছেড়ে দিলাম, তোমার এই বান্দির দোয়াটা তুমি কবুল করে দাও। স্লোগানের আওয়াজ যখন আরো বুলন্দ হলো, মায়ের করেছিল একটা মাসুম জান্নাতি বাচ্চা, মাসুম জান্নাতি বাচ্চাটা মায়ের কোল থেকে ছিটকে পড়ে এবার চলে যায় রাস্তার পরে যেই দেখে কারো হাতে লম্বা লম্বা কোরআন, কারো হাতে লম্বা লম্বা তাও, কারো হাতে লম্বা লম্বা শাপন, বিভৎস স্লোগান দেখে শুনে ও বাচ্চা ভয় পেয়ে যায়, রাস্তার পরে দাঁড়িয়ে মা মা বলে যখন কেঁদে ওঠে, মা তাহলে তখন সংসারের কোন মা দোয়া দিদি সংসারের দিকে দুটো হাত লম্বা করে দিয়ে বলে, ও বাবা কাঁদিস না, এই তো তোমার মা দাঁড়িয়ে আছে, তোমার মায়ের বুকে তুমি চলে আসো। এই কথা যেদিনে বলেছেন ওই সন্তানটা মায়ের আহ্বান শুনে মায়ের কোলে চলে আসছে। এই মিনিটে মায়ের কোলে যখন ঝাঁপিয়ে পড়বে, সেই মুহূর্তে দুইজন উগ্র হিন্দু যুবক বাড়ির ভিতরে ছেলের মতো ছুটে যায়, মায়ের পেটে পড়ার আগে দুপাশে দুটি হাত ধরে ফেলে, দুটি হাত ধরে টানতে টানতে কুকুরের মতো টানতে টানতে একবার রাস্তার পরে উঁচু করে দেই না একটা আছাড় দেয়, ভ্যাট করে কেঁদে ওঠে। আর কেঁদে উঠে বলে, মা গো, ও মা তুমি কোথায়? এরা বলে আমাকে মেরে ফেললো না, এদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। কোন মা সংসারের এই কন্দন শুনে বসে থাকতে পারে না। ও মা কাটা কুকুরের মতো দৌড়াতে হিন্দু যুবকদের পা জড়িয়ে ধরে, ও বাবা, আমার একমাত্র সন্তান, আমাকে মারিস না, এ যদি মারা যায় আমি মা জননী পাগল হয়ে যাব। কিন্তু কি নিষ্ঠুর হয়েছিল, মায়ের কোন কথা শুনলো না, মায়ের বুকে এমন করে একটা লাথি দেয়, মা দূরে সৃষ্টি করে দেয়, মায়ের চার হাত থেকে টান করে চারজন যুবক চার হাত পরে দাঁড়িয়ে তাকে ধরে রাখে। এই সময় আর এক ছোট্ট বাচ্চাটা মায়ের চোখের সম্মুখে মাথাটা নিচে আর হাতের উপরে বাদুরের মতো ঝুলায় রাখে। ওই সময় মা থেকে তাকিয়ে তাকিয়ে ছোট বাচ্চাটা বলে, ও মা, আমার যে দম বন্ধ হয়ে যায়, মা তুমি কি শোনা বলে একটু আমাকে আদর করবে না? তুমি কি খোকা বলে কি একটু আদর করবে না? ও মা, তুমি কথা কেন বলছো না? এত নিপুণ তো তুমি বলতে পারো না, আমি যে মারা গেলাম না, আমাকে তুমি কি একটু বুকে টেনে নিবে না? আমাকে কি একটু খোকা বলে ডাকবে না? এইভাবে ছোট
তো চিৎকার করে। মুফাসসির ভাই বলেন আমি দেখতে লাগলাম, গোপনে দেখতে লাগলাম, মায়ের মুখে কোনো কথা নাই। আমি বুঝে দিলাম মার বাক শক্তিহীন হয়ে গেছে, মা কথা বলতে পারছে না। কিন্তু মায়ের দু চোখের পানি ঝরঝর মতো ঝরে ঝরে ভারতের মাটি সেদিন সিক্ত হয়ে গেল। আমার মায়ের তল্লা বাসের মাথা ছেড়ে দুধকে কাঁপতে দেবো, তল্লা বাসটা দ্বিখণ্ড হয়ে যায়। তেমনি করে মুসলিম মায়ের সঙ্গে জান্নাতি মুসলিম বাচ্চাটা পাঁচ কোমরের মাথা দিচ্ছে, দুধ কেমন করে টান দেয়, তল্লা বাসের মতো দ্বিখণ্ড হয়ে শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভারতের সেই মা দুটি হাত তুলে কাঁদছে, কিভাবে? এভাবে, ও দুনিয়ার মালিক তুমি, ও পালনেওয়ালা, তোমার পানে তুলেছে হাত, সহিতে পারি না জ্বালা, সহিতে পারি না জ্বালা। কি অপরাধ ছিল অবুঝই শিশু, কেন এই খুন ঝাড়ি বিধুরা বিধুর, একটুখানি রং করো, একটুখানি রং করো, অগরহমওয়ালা, সহিতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি, অগরহমওয়ালা, তোমার পানে তুলেছে হাত, সহিতে পারি না জ্বালা, সহিতে পারি না জ্বালা। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. اللهم صل على কেন মাটি কামড়ে পড়ে থাকলে অসহায় নরনারী ছোট ছোট বাচ্চারা আত্মনাদ করে কাঁদছে আমার পরে। আল্লাহ এই জালিম রাষ্ট্র থেকে আমাদেরকে বের করে দাও, এই জালিম রাষ্ট্রে এমন একজন সাহায্যকারী পাঠাও, আমরা সহ্য করতে পারছি না। আমার ভাইজান ওই অসহায় নারীগুলো আর বসে থাকলে হবে না, আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে। এর নির্দেশ নির্দেশ তাহলে কি বসে থাকা যাবে? আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কোরআন বড় না বক্তা বড়? আরো ধরে বলুন, আরো ধরে বলুন। আল্লাহর কোরআন বড় না বিশ্বাস বড়? আল্লাহর কোরআন বড় না খতিব বড়? আল্লাহর কোরআন বড় না নেতা বড়? আল্লাহর কোরআন বড় না আমেরিকার প্রেসিডেন্ট বড়? আল্লাহর কোরআন বড় না ভারতের প্রেসিডেন্ট বড়? কথা ঠিক আছে তো? চুরি করবেন না তো? অন্যায় করবেন না তো? জুলুম করবেন না তো? হকের পক্ষে লড়াই করবেন তো? তাহলে আপনাদেরকে জানতে চাই, কোন নেতার কারণে সাতক্ষীরার কুয়ারের মাহফিল বন্ধ হলো? পুজো চলে, গান চলে, গান চলে, কুয়ারের মাহফিল বন্ধ হয়েছে কোন নেতার কারণে? ঠিক না? যদি নরেন্দ্র মোদীর কারণে কুয়ারের মাহফিল যদি বন্ধ হয়, এই নরেন্দ্র মোদীকে আমরা মানতে রাজি না, রাজি না, রাজি না। এবার সরাসরি চলে চলে যাচ্ছে। খুব দ্রুত সুন্দর সময় বেশি নাই। আমার আল্লাহ ঘোষণা করলেন
لقد كان لكم في رسول الله أسوة حسنة الله أكبر আজকে রাজনৈতিক নেতাদেরকে ধন্যবাদ জানাই কারণ এক থেকে এক শ্রেণীর রাজনৈতিক নেতারা কোরআনের মাহফিল বন্ধ করে দিচ্ছে আর এই এলাকার রাজনৈতিক নেতারা কোরআনের মাহফিলে সে বক্তব্য দিয়ে গেল কোরআন হাদিসের পক্ষে ঠিক কিনা উপজেলা চেয়ারম্যান তো বক্তব্যই দিলেন ঠিক কিনা ধরে বলো কাছে এই সমস্ত রাজনৈতিক নেতাদের ইজ্জতে সমাজ আরো গায়ে দিক আল্লাহ আল্লাহুম্মা আমিন আমার ভাইজান এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই একমাত্র অনুসরণীয় অনুকরণীয় আদর্শ আমার রাসূলের আদর্শ অর্থাৎ রাসূলের আদর্শ ছাড়া পৃথিবীতে আর কারোর আদর্শ মানা যাবে হুজুর এই ওয়াজটা আমরা বিরাই শুনি থাকি এই আয়াত মুখস্থ এই ওয়াজ মুখস্থ আর কি করবে এই জন্য তো আমি এসেছি একটু শুনে যান মুদ্রা শুধু এক ফিট দেখলেন আর এক ফিট দেখলেন না এটা তো হবে না 2 ফিট দেখা কোরআনের আয়াতে শুধু এক ফিট দেখেছেন আর এক ফিট দেখেননি লোকাতের অর্থটা শুধু শুনেছেন এর একটা শিক্ষামূলক অর্থ আছে সেটা শোনেননি আজকে শোনাই দেব রাজি আছেন তো ভাই রাজি আছেন তো ভাই হুজুর আমার দেশে হুজুররা জানে না এই শিক্ষামূলক অর্থটা অবশ্যই জানে তো বলে না মাইল খাওয়ার ভয় ইমামতি চলে যাওয়ার ভয় তাই বলে আমি বন্ধ করবো নাকি বিকল্প অসুবিধা দিতে হয় আমার ভাইজান এই আগে শিক্ষামূলক অর্থগান শুনে নেন আমার জ্ঞান শিক্ষায় শিক্ষিত ভাইরা কলেজে ভার্সিটি ছেলেরা স্কুলের ভাইরা ছোট ভাইরা আমাদের থেকে নাক শিক্ষাই না কারণ আলেমদের দেখে এখন নাক শিক্ষায় সব জমিনি মৌলবাদ কথা তো দেখে কারণ কমান্ডো সিনেমা তৈরি হচ্ছে হয়ে গেছে এই মার্চ মাসে চালু করার কথা কিন্তু বাংলাদেশে মুমিনদের আওয়াজে এখনো চালু হয় না সাথে আলেমদেরকে সব ভঙ্গি বানাইছে নাউজুবিল্লাহ বললেন না আর জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য বর্তমান এই প্রজন্মরা এরা শুধু ইউটিউব নাড়াচাড়া করে এই ইউটিউব নাড়াচাড়া করার কারণে ইন্টারনেট নাড়াচাড়া করার কারণে ওরা সব দেখে 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 আমাদের পরে ঘৃণা তৈরি হয়ে গেছে কথা কথা কেন তাই যুবকদের বলবো আমি শুধু হুজুর না কিন্তু শুধু হুজুর না ও যে শিক্ষা শিখেছে একেবারে যে নাক শিক্ষায় চলে যাবা তা হবে না রাজশাহী ইউনিভার্সিটির বুক থেকে এক নয় দুই নয় তিনটা সার্টিফিকেট নিয়ে কথা বলা আর মাদ্রাসা লাইনে তো আছে হাতে হাতে তাহলে যাবা কোথায় শুনতেই হবে ঠিক কিনা ঠিক কিনা নাক শিক্ষায় চলে যায় না আমার ভাইজান অসংখ্য তাফসীর কিতাবগুলো দেখে আমি যেটা বুঝেছি আমার মনে থেকে যেটা এসেছে এর শিক্ষা বলো একটা শুনে যান বলবো নাকি বলে দেব সরাসরি নবীর জীবনে চলে গেলাম আমার রাসূল আমার আল্লাহ বলছেন হে আমার গোলামরা তোমরা যদি ইহকালে কল্যাণ আর পরকালে নাজাত পেতে চাও জান্নাত পেতে চাও জাহান্নাম হারাম করতে চাও আমার নবীর জীবন থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও নবী নামে সেমিনার সিম্পোজিয়াম মসজিদে মসজিদে ঈদ মিলাদুন নবী চোখের পানি নাকের ফুটা একই যায় নবীর জীবনী শুনি মনে হচ্ছে চানাচুর ভাজা খাচ্ছে আর সেই শেষ হয়ে যায় বস্তা বস্তা জিলাপি খেয়ে সব শেষ অথচ রবিউল আউয়াল মাস শেষ নবীর জীবনও শেষ আমি বলি না কিন্তু ঈদ মিলাদুন নবীর মসজিদে পালন করা যাবে না আমি তা বলি না কিন্তু আমি বলতে চাচ্ছি যে নবীর জীবনী আমরা বলি আর আমরা রাসূলের কাছে শুনি কিন্তু আল্লাহ বলেছে শোনার বলার কথা বলি নাই আল্লাহ বলেছে নবীর জীবন থেকে শিক্ষা নেওয়ার কথা সে জায়গায় আমরা আজ শুধু বিকল্প ধারায় আমি নবীর জীবনী শোনাতে আসি নাই নবীর জীবনে শিক্ষা নেওয়ার জন্য এসেছি শুনতে পাচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে ফিরলেন নবী বড় ক্লান্ত কুরআন নবী হাঁটি হাঁটি পা পা করে ফাতিমাতুল জোহরার বাড়ির সম্মুখে হাজির
মা 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 তিনবার ডাক দিলেন, তিনবার সালাম বিনিময় করলেন। শেষে তাকে কিনুসারে আওয়াজ আসলো, আব্বাজান আমি আসতে পারি না, মেহেরবানি করে ভিতরে ঢুকে পড়ুন। সিরাজ বিশ্বকোষ থেকে বলছি, মেহেরবানি করে ভিতরে ঢুকে পড়ুন। এই কথা শুনে মাত্র বিশ্বনবী আল আখির জামানার নবী ঢুকে গেলেন। আল্লাহ ফাতিমা জোহরা যে কক্ষে আছে সে কক্ষের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। বলে মা আমি কতবার বিদেশ থেকে ফিরেছি, বাইরে থেকে এসেছি, যুদ্ধের ময়দান থেকে এসেছি, একবার মা বলে ডাক দিয়েছি, তুমি ছিলের মতো ছুটে যেয়ে আমার সঙ্গে সাক্ষাৎ দিয়েছো। সেই মুসলমানের নেতা, সেই বিশ্বনবী, সেই খতনে জান্নাতের পিতা, ফাতিমা জোহরার পিতা মুহাম্মদ, আমি এত ডাকি, আজ কেন ডাকেন সাড়া তুমি দাও না? এই কথা বলার সঙ্গে সঙ্গে কি যে অন্তরের আওয়াজ আসে, আব্বাজান এমন নবী বলেন আমি সইতে পারবো না, কলিজা ফেটে যাবে। আপনার ডাক শোনা তো দূরের কথা, আপনি বিশ্ব নবী, আমার পিতা, আমার বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছেন, তাও আমি জানি। প্রথমবার দ্বিতীয়বার ডাক সালাম দিয়েছেন, তাও শুনেছি, তো উত্তর দিলে না কেন, গেলে না কেন? আমি যেতে পারি নাই, তার কারণ আমার পরনে তেমন কোন কাপড় নাই। আমার মায়েরা যারা বাড়িতে শুনছেন, এখানে শুনছেন, একটু ভালো করে শুনে যান। আল্লাহ নবীর জীবন থেকে একটু শিক্ষা দিয়ে যান। নবীর জীবন ছাড়া, নবীর আদর্শ ছাড়া আমরা কোনদিন মুক্তি পাবো না। কথা কথা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কাঁধে মুবারক ছিলেন, রুমাল মুবারক, রুমাল মুবারক করে উঠায় দরজার মধ্যে ফেলে দিয়ে বললাম, আগো এই তোমার বাবার রুমালটা পরিধান করে দেখা দাও। বাবার রুমালটা পরিধান করে যেই না বাবার সম্মুখে এসেছে, আল্লাহ নবীকে ধরলেন, ও আমার কলিজার টুকরা ফাতিমা জোহরা, তোমার এমন বেহাল অবস্থা কেন? কেন তোমার চোখে পানি? কেন তুমি এত কাঁদো? কি হয়েছে তোমার, বলো? এই কথা বলার সঙ্গে ফাতিমা জোহরা বললাম, আপনার জামাতা আমার স্বামী আলী কারামাল্লাহু ওয়াজহু 3 দিন বাড়ি থেকে চলে গেছে, এখনো পর্যন্ত বাড়িতে আসে না। আমি বুঝেছি তিনি কোনো উপার্জন করতে পারেন নাই, তাই তো এখনো বাড়িতে ফিরে নাই। আপনার দরিদ্র হাসান হোসাইন, আমি সেজন্য কাঁদি না, আমার দরিদ্র হাসান হোসাইন সারাটা দিন না খেয়ে, তাদের সেজন্য আমি কাঁদি না। আমি ফাতিমা জোহরা আজ 3 দিন না খেয়ে বাড়িতে পড়ে আছি, সেজন্য আমি কাঁদি না। তুমি কেন কাঁদো? আব্বাজান আমি এর জন্য কাঁদি, আপনার দরিদ্র হাসান হোসাইন সারাটা দিন লাগে, ওরা ছোট মানুষ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, তাই বারবার আমি আমার কাছে আবেদন করে কেটে পড়ে। আমি ওদের কন্দন থেকে, আবেদন থেকে আবেগের বশীভূত হয়ে বলে ফেলেছি, যা বাবা ঘুমো, ঘুম থেকে উঠলেই তোদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আমার আশ্বাস হয়নি, সন্তান দুটি ঘুমিয়ে পড়েছি, এক্ষুনি ঘুম থেকে উঠে যাবে, ঘুম থেকে উঠে খাবার চাইবে, আমি খাবার দিতে পারবো না। তখন আমার সন্তান বলে, মা তুমি তো মিথ্যা কথা বলতে পারো না, কারণ তুমি সেরে ঘোরা আমাদের বেদান আলী কারামাল্লাহু ওয়াজহুর স্ত্রী, তুমি তো মিথ্যা কথা বলতে পারো না। তুমি তো হাসান হোসাইনের মা, যুবকদের দেশে সর্দার যারা তিনি তারা হবেন হাসান হোসেনের মা। তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারো না, তুমি মিথ্যা কথা বলতে পারো না। তুমি তো খতনে চাঙ্গা সমস্ত মহিলাদের বেহেশতের সর্দার, তুমি তো মিথ্যা কথা বলতে পারো না। তুমি তো বিশ্ব নবী, সমস্ত রাসূলদের ইমাম, তিনি আমাদের নানাজি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমা, তুমি তো মিথ্যা কথা বলতে পারো না। ও মা, তুমি বলেছিলে ঘুম থেকে উঠলে খাবার দেবে, সে খাবারটা কই তাড়াতাড়ি দাও। এইভাবে যখন প্রশ্ন করবে, আমি তখন খাবার দিতে পারবো না, আমার সন্তানের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব। সেই জন্য আমি মা চোখের পানি ফেলে কাঁদি। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছেন? আমি নবীর জীবনে বলছি। আমার ভাইজান, এই অবস্থা থেকে আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে দেয়। নবীর চোখের পানি দাঁড়িয়ে মোবারক পেয়ে যখন জমিনে পড়তে যাইবে, আল্লাহ জিবরিল মারফতে বলে দেয়, এই যে যাও, আমার নবী বড় কষ্ট পেয়েছে, নবীকে বলে দাও তার চোখের পানি যেন জমিনে না পড়ে। রাসূল বুঝতে পেরেছেন একটু কথায়, সঙ্গে সঙ্গে মাকে ডেকে ফাতেমাকে ডেকে বললাম, এ ফাতেমা, এবার কল্লা একটুখানি অপেক্ষা করো, আল্লাহর জমিনে কোনো খাবার খুঁজে পাই কিনা দেখে আসি। আল্লাহু আকবার। নবী চলে গেলেন জমিনে খাবার অন্বেষণে। আল্লাহু আকবার বলেন। এই পর্যন্ত স্টপ করলাম নবীর জীবনে। এর ভিতরে কি শিক্ষা আগে দিয়ে নিয়ে তারপর পরে এগোবো, যত উপরে যাবে তত মারে পাবে ইনশাআল্লাহ। অসুবিধা নেই তো? স্টপ করলাম। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এবার গোলামরা, এইটুকু জীবনের ভিতরে তোমাদের জন্য উত্তম উত্তম শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইজান, প্রথম শিক্ষা কি? আমার ভাইজান একটু ভালো করে শুনুন, বুঝবার চেষ্টা করুন। অত সহজ নয়, কিন্তু একটু জ্বালা পড়া আছে, অসুবিধা হবে না তো? কারণ কলিজায় লাগতেও সেই বলা বন্ধ করে দেবো না। আমার ভাইরা, ফাতিমাতুল জোহরা খাতুনে জান্নাত, আল্লাহ নবীর কন্যা। আপনারা জানেন, আলী রাতের নবী যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হন, ফাতিমা যখন থাকে আসেন পৃথিবীর বুকে, ওই সময় আরব ভূখণ্ডে সুদের ব্যবসা রমরমা ছিল। কথা কোন না কেন? অনেক পরে বলেন জি, তখন সুদের ব্যবসা রমরমা। আল্লাহু আকবার বলে। ফাতিমা তো জোরে করে চিন্তা করতে, আমি না খেয়ে থাকবো না, আমি না করে উলঙ্গ থাকবো না, আমি সুদি ব্যবসা করব। এই নিয়ে একটু করে যদি সুদি ব্যবসায় নামতে, ফাতিমা তো জোহরার মতো এত ধনাঢ্য ব্যক্তি আরব ভূখণ্ডে আর দ্বিতীয় কেউ হতে পারত না। সবকিছু ত্যাগ করলেন কার জন্য? আর একটু জোরে বলে, আর একটু, কেন? ফাতিমা তো জোহরা জানে এটা আমার নবীর জীবনের শিক্ষা নয়, ঠিক না? কথা কথা কেন? আমার ভাইজান, এই জন্য সুদি কারবারিতে যাই নাই। কথা কর না কেন? এবার আপনাদেরকে বলবো, ও আমার মায়েরা, খাতুনে জান্নাত আপনার জান্নাতের সর্দার হবে, তার আদর্শ মানবা না, রাসূলের আদর্শ মানবা না, তুমি কোথায় যাচ্ছ? অথচ আমার দেশের মারা নামাজ পড়ে, দাওরাকে আবার সুদি সমিতিও করে। এই এলাকায় নাই, এই এলাকা আছে। ওরে সামনে হাদিস সাহেব ওয়াজ করে এসেছে, ভাবটা কি রকম মনে হয় জমিনে ওর পা পড়ছে না, আল্লাহ বেহেশতে কিনে ফেলাইছে। এরকম হাজি আছে কিনা? হাদিস সাহেব সূত্র বদুকে দিয়ে পাঠালো, যাও সুদি সমিতি থেকে একটু লোনের টাকা নিয়ে এসো। লোনের টাকা নিয়ে দিল হাজি সাহেব, টাকাটা নিয়ে শ্বশুরাব্বার টাকা নিয়ে জীবননগরের বাজারে যাই ইলিশ মাছ কিনেছে 1200 টাকা। 1200 টাকা ধরে ইলিশ মাছ কিনে এবার বেগুনে ঝোল করে মুস্কুরিয়া খাচ্ছে। আমার আল্লাহ বলছে, হাজিরে, এবার ওই স্ত্রীর স্বামী তো আল্লাহ ডেকে বলছে, তুই পাতা দিলি না। শাশুড়ি আম্মাকে বলছে, ঘুমু পাতা দিলে না। সুদি কারবারি করতে গেল তোমার ভদ্রবধূ, একবার পাতা দিলে না। আর সেই সুদি কারবারি করে টাকা এনে তোমার হাতে দেয়, মুসমুস করে খাও। শোনো শোনো, দুনিয়ার বুকে ট্যাগের নিচে মানুষ করলে তেমন ডাল বেটা হয়ে যায়। ও হাজি, ও হাজি ছেলে, ও শাশুড়ি আম্মা, ও স্বামী, যারা যারা পাতা দাম ওই পরিবারে সবগুলো
আছে নাকি? এখনো দলিল আছে, দলিল আছে, দলিল ছাড়া কথা বলে একটু অপেক্ষা করে। এ শুধু জীবন চলছে, দলিল আছে এখন। এ কথা কথা না। সুদের চালানা পরিমাণ, সুদের 70টি গুনাহ। হাদিসে কয়টা গুনাহ? ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে বাবার সঙ্গে জিনা করা। তা কতবার? 33 বার। 33 বার জিনা করলে নিজের মায়ের সাথে যে গুনাহ হবে, 4 আনা পরিমাণ সুদ খাইলে সেই গুনাহ। ও ভদ্রবধূ, ও সমিতি করা মারা, যারা এখনো সুদী সমিতি করো, আজকে শোনার পর যদি এই সুদী সমিতি বন্ধ না করো, তাহলে আজকে শুনে রাখবা, বছরের হাদিস অনুযায়ী তোমার শ্বশুর আব্বার সঙ্গে জিনা করা শুরু করে দিয়েছো। একটু খারাপ লাগছে। সে বুড়ো শয়তানটা গেল, সে বুড়ো শয়তান আছে, সব আছে বলে যে কথা বলছে, আওয়াজ একটু কমে যাচ্ছে। দেখছি আমার স্ত্রী আছে, না আমার পুত্র বলতে মেয়ে, এইখানে ওরা কথা বলছে, একটু রাগ করলে নাকি ভাই? তাহলে আপনাদের কাছে ফতোয়া চাচ্ছে, ফতোয়া অন্য মানুষের কাছে দরকার নাই। যদি বুঝে থাকে যে স্ত্রী, যে পুত্রবধূ নিজে শ্বশুর আব্বার সঙ্গে জিনায় লিপ্ত, ওর কোন ইবাদত কি আল্লাহর কাছে কবুল হবে? একটু জোরে বলেন না। এই জন্য ওই মাদের বলে তোর আল্লাহ আমাদের দরকার নেই, রোজারও দরকার নেই, আল্লাহ করার দরকার নাই। তুমি তো প্রতিদিন 33 বার জিনা করছ। একটু খারাপ লাগলো নাকি? এইবার পরপুরি দলিল নেন, পরপুরি দলিল দেবো নাকি? অসুবিধা আছে? কিছু কিছু মানুষ কোনটা, কিছু কিছু ওঠবে, ভোট পেয়ে আমি বলিনি। সূরা কসসের 3 নম্বর আয়াত, 3 নম্বর। ও বলার সময় কম কম বলবো। লিকৌমি তুমিনুন, শেষে আল্লাহ বলেছে লিকৌমি ইউমিনুন। আল্লাহ বলেছেন নবী গো, তোমাদের এই উত্তম উত্তম ঘটনা, শিক্ষামূলক ঘটনা, বাস্তব ঘটনা, কোরআনের বাস্তব শিক্ষামূলক ব্যাখ্যা যখন মানুষের সম্মুখে উপস্থাপন করা হবে, লিকৌমি ইউমিনুন, যারা ঈমানদার, যারা মুমিন, যারা রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে, এদেশে ন্যায় রাসূলের পক্ষে, এদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে, তাদের ঈমানের কুয়ার মাটি কামড়ায় বসে থাকে। আর যেগুলো আবু জেহেল, উতবা, সাইবা, ওই নমরুদ, হামান, ওই ফিরআউনের উত্তরসূরি, ওদের কাঠদাহ শুরু হবে, ওদের কলিজার পেটে কুটুর সুরে কামড়ে উঠবে, ওরা উঠে ফেটে দৌড়বে। ইল্লা যুরুরাত, শরীয়তি যুরুরাত যার আছে, পোশাক পায়খানা আদাস তিনি উঠতে পারে, কিন্তু কুরআন ভালো লাগছে না। কুরআনের কথা শুনে তার কলিজা আগুন লেগেছে, টাকা আবু জাহালের লাঠি পড়ছে। দেখেন কোন আজকে অসুবিধা নেই তো ভাই, বেশি সময় জমা নেই, যখন চাই চাইলে আবার সে আলোচনা করতে যাওয়ার একটু দিকে महबूबा तो खुदा का प्यार होगा। এই গানটা এই জন্য গাচ্ছি যে আমার দেশের যুবকরা, তরুণরা এখন 31st নাইটে ওরে সবরা কি যে চলছে, ডিজে বাজাতে বাজাতে রাকিবের বউ ভাড়ায় নিয়ে গেল ক্রিকেট নাচিতে। ঠিক না? এখন ক্রিকেট নাচের মাথায় হাত বোলাচ্ছে আর যাচ্ছে, আবার বউটা ফিরাইয়ে দাও। আমি বলে কি করে ফিরাবে? তুই তো সেদিন হাত ধরে সাজাইয়ে বউটারে ঢোকাই দিলি, যা নাচের সাথে একটু প্রেম নিবেদন কর। সুবহানাল্লাহ বলবেন না? আবার কিছু যে শিক্ষিত লোকেরা আছে, হুজুর
আমাদের সাথে একসাথে থাকি তাই কি আমাদের কিছু হয় না, তোমাদের মতো ওরকম না। আমাদের সহজন শক্তি খুব বেশি, আমরা খুব সংযমী। নাউজুবিল্লাহ বলে। আমি বলি, ও বিজ্ঞানের ছাত্ররা, বিজ্ঞানের স্যারেরা, তোমরা তো সূত্র দিয়েছো মোম আর আগুন দুটো পাশাপাশি থাকলে গলাগলি হবে। কথা বলে না কেন? এই যুবক আর যুবতী ইরাতে মোম আর আগুন, ঠিক না? নাজির যখন রাকিবের বউ, সুন্দরী বউ, ওরে বাবা টাকা কাটাতো হরিণী চোখ যখন ধরি নিয়ে ট্যান শুরু করে, গায়ে গায়ে মিলে যায়, তখন তো লোকে আর ঠিক থাকে। কথা বলে না কেন? কথা বলে না কেন? যদি এই মোম গলি থাকে ওখানে গলা গলি হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? আমি সেদিন লালন সেতুর পথে যাচ্ছি 70 ফেব্রুয়ারি, লালন সেতু নাম তো শুনেছেন আপনারা। আর ওই দুই পাশে কি হয় ও তো আপনারা মাঝে মাঝে দেখেন। আর আমার তো চোখ বন্ধ না, একটু দেখবো, না দেখলে বলবো কি করি। আমার ভাই যায় হঠাৎ টাকায় দেখি একটি ছেলে দাঁড়াই আছে, একবার লম্বা তাল গাছের আছে। আমি বলছি ব্যাপারটা কি একটা না বলে, আমি বলছি একজন। তো আমার ড্রাইভার বলছে, না স্যার একজন না, তুই যত কি করি বুঝলি ওই নিচের দিকে টাকায় টাকায় থাকবি ওখানে কোনো করুণা নেই, করুণা ওখানে নেই, মাছের বাজারে করুণা নেই, গানের বাজারে করুণা নেই, পুজোর বান্ধবে করুণা নেই, করুণা সবাইকে বুঝিবে কোরআনের মা বলিয়েছে। যে দুঃখ রাখা এই অজুহাত দিয়ে কোরআনের মাহফিল বন্ধ হচ্ছে। কথা কথা অসুবিধা ছিল এই يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان. الله أكبر الله أكبر. বলেছে আরো ধরে নবীর জীবনও শিখালো, আর আল্লাহ বললো, ঠিক কেন ধরে বলো, তাহলে কি এখন সুদী কারবারি করা যাবে? তাহলে ভাস্কর্য করা যাবে না? ওরা করা যাবে না? এই যে এখন জিয়াউল হাসান বললো মক্কা শরীফে কি ভাস্কর্য? ধরে বলে এর মুখে কয়টা তো আমার থেকে আল্লাহ ভালো পারে, ঠিক না? ঠিক না? ঠিক না? এই ভাস্কর্য নিষেধ করেছেন কে? আরো ধরে বলে কে বলেছে? আপনারা বিশ্বাস করছেন না? তাহলে আপনারা শুনে নেন, বিশ্বাস হয় না? জিয়াউল হকের একটু জবাব দিই, ঠিক না ধরে বলুন। কারণ গোটা বিশ্বের আলেমরা এক কথা দিল, জিয়াউল হাসান হাফেজ মাওলানা ও কিছু টাকা খাইয়ে দালালি করে কথা উল্টো করল। আমি বলেছি, জিয়াউল হাসান তুমি ভুকো থেকেছো, তো পুকুর ভাড়া করা দেখো। কথা কন না কেন? কথা কন না কেন? এদেশের কথা তুমি একবার ফিরে দাও। জিয়াউল হাসান তুমি মনে করে নিও, এদেশের আলেমদের লাগবে না, এদেশের ছোট ছোট মুমিন ইমানদার যে আছে রাস্তায় যেখানে পাবে সেখানে কোরআন পড়ে ধরে তোমাকে একটা মিঠা। আমার নেতা তোমার নেতা আল কোরআনের আলো সন্তানের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে কোরআন নাই যেখানে কথাটা সঙ্গত যখন
যখন শিখেছে তখন একটু ভিঙ্গি দিতে হয় না। সাধারণ মানুষ যারা আছে তারা বোঝে না ভাস্কর্য প্রতিভা কি, আসলে আল্লাহ এর পক্ষে না বিপক্ষে, ঠিক কি না? একটু বুঝাই দেখি নাকি ভাই? আমার ভাইরা, যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ দায়িত্ব দিয়ে বাড়াইছেন ওয়াজতানিবুত তাগুত, ঠিক কি না? আমার ভাইরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল কি নাম? ভুল করে যেন অন্য কিছু বলে বসেন না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই গোলাম, বিশ্ববাসী, আমার গোলামরা শুনে নেন, জাতির পিতা না করলাম না করলাম, আমি কিয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা সিল মোহর করে ইব্রাহিম খলিলকে পৃথিবীতে পাঠালাম। তাহলে আমাদের জাতির পিতা নাম কি? আরো জোরে বলে বলুন, সব হবে না গুনাহ হবে? আমার ভাইজান, আল্লাহকে জানতেন। কোন সময় কোন কালে কোন প্রেক্ষাপটে বাংলাদেশের মুসলমানেরা দর্শন কাটাইয়া মানতে কাটাইয়া ইব্রাহিম খলিলকে জাতির পিতা মানবে, মনে মনে আর একজন কেউ মানবে। এই কথা বাংলাদেশের মুসলমানরা এরকম করবে, এটা কি আল্লাহর নলেজে ছিল? মুসলমানের বুঝাবো কি? আর সেদিন আমার স্যারেরা পাওয়ালো আমার 100 বছর পরে একটা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, শিক্ষা শিক্ষিত ভাইরা কথা দেখে, রবীন্দ্রনাথ ঠাকুরের 100 বছরের একটা কবিতা আছে। আমার স্যারেরা পড়ায় ব্যাখ্যা করে লিখেছ রবীন্দ্রনাথ ঠাকুর কতটা ভবিষ্যৎ প্রবক্তা ছিল। 100 বছর আগে তিনি কবিতায় যা বলেছেন এখন হুবহু তাই লিখেছে। কত প্রশংসা করছে, আমি তাকে খারাপ করছি না, তিনি ভবিষ্যৎ প্রবক্তা, তিনি বলে গেছেন বুঝে গেছে, সেটা আলাদা কথা। আমি তা বলছি না, আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুর একজন মানুষ হয়ে যদি 100 বছর পরে কি হবে তার একটা ধারণা দিতে পারে, তা আবার আল্লাহ হাজার হাজার বছর পরে যে কি হবে সে ধারণা তার নেই? আগে না বলুন, এটা বুঝিস নেই বলতে হবে। বুঝে শুনে বলতে হবে, রাজি আছে তোমার? সেই জন্য আমরা যারা ছিল বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মুসলমানেরা মানতে খেলায় দর্শন খেলায় যুক্তি তর্ক দিয়া ইব্রাহিম খলিলকে জাতির পিতা মানবে, মনে মনে আর একজন কেউ। এ কথা আল্লাহ নলেজে ছিল। এই জন্য আমার আল্লাহ অত পাগল না, নির্বোধ না, গ্রামারে চিত্র বন্ধ করে দিল। আল্লাহু আকবার। বাংলা পড়তেছ, বাংলা গ্রামার জানা লাগবে। ইংরেজি পড়েছ, ইংরেজি গ্রামার জানা লাগবে, ঠিক কিনা? মাঝি হইছ, আরো রুল জানা লাগবে। তুমি মাঝি হইয়া নৌকার কানারায় বসেছ, হাইল বেড়েছ, রুল যদি না জানো নৌকা ঘুরতে ঘুরতে ডুবি পড়বা। সব কিছু রুল আছে, খদ্দারে করে না কেন? তেমনি করে আমার আল্লাহ গ্রামের চিত্র বন্ধ করে দিল। মিল্লাতা আবিকুম এক বছর সিঙ্গেল নম্বর করে আমার আল্লাহ বলছে, হে পৃথিবীর মানুষরা, কোন বলে কোন প্রেক্ষাপটে কোন যুগে জাতির পিতা একের অধিক হবে না। সর্বকালে মুসলমানদের জাতির পিতা থাকবে কয়জন? কোন মন্ত্রিক চলবে না, একেবারে স্পষ্ট কর গুলি করে। রাগ করতেছে নাকি? রাগ করলে আমি নাই বল তোমার সুবিধা। আমার ভাইজান, এবার আপনাদের কাছে বলি, আপনি যদি একের অধিক জাতির পিতা মানেন, এখানে অসংখ্য আলেমরা আছেন, আমার কথা যদি ভুল হয় দাঁড়িয়ে প্রকাশ করে বাবার বেটা যদি হয়, ঠিক কিনা? কিন্তু গোপনে গোপনে খুশখুশ করতে পারবা না। কথা কথা কে কথা কথা আল্লাহ নিজেই বলেছিল, কথা কথা খুশখুশ করলে হবে না, সামনাসামনি করতে হবে। আমার ভাই যদি কেউ একের অধিক জাতির পিতা মানে
কোরআনের একখানা আয়াত অস্বীকার হয়ে যাবে। আর কোরআনের একখানা আয়াত অস্বীকার করে আপনি যদি জান্নাতে যেতে পারেন আমার কোনো আপত্তি নেই। আপত্তি নেই। কিন্তু কথা আছে একটা, গোটা বিশ্বের আলেমা, গোটা বিশ্বের মুক্তিরা একমত, কেউ যদি একখানা আয়াত তো দূরের কথা, কেউ যদি কোরআনের একটা জের জবর মিথ্যা অস্বীকার করে ও আর মুসলমান থাকবে না, কাফের হয়ে তোলতে যাবে। কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে। এইবার আপনি যা করেন, আমি তো ফতোয়া দিলাম, এবার যা বলেন আপনি করেন। ভাইরা, এই ইব্রাহিম খলিলকে সেদিন নমরুদ বলল, এই আমার পরিষদ যাই, ইব্রাহিমকে ডেকে নিয়ে আয়। কেন মেলায় যেতে হবে? কিসের মেলা? তখন পুজোর মেলা ছিল। কিসের মেলা? প্রতিবার পুজোর মেলা। কথা কথা ইব্রাহিম খলিলকে তখন ডাকছে। ইব্রাহিম খলিল তখন বললো, ইন্নী সাকিম, আমি অসুস্থ। এই কথা দিয়ে যখন বললো যে অসুস্থ, তখন নেওয়ার দরকার চল। ইতিমধ্যে ইব্রাহিম খলিল কি করিল, প্রতিমাগুলো যেখানে তৈরি করা আছে, ভাস্কর্য যেখানে তৈরি করা আছে, ওখানে দেখে এবার মনের মতো সবগুলো কষেছে, মনের মতো কষি ভাঙবে চুরবা। একটা বড় ডালে রেখে, বড় ডালে রেখে ওর খোলা গলায় বড় খোলা কোরাল ঝুলাইতেছে। ইতিমধ্যে একজন দেখি বলেছে, যে বললো হুজুর সর্বনাশটা কি? ওই সে প্রতিমা ইব্রাহিম খলিল সব ভেঙে শেষ করেছে। বললে সত্য করে বলো তো কি হুজুর, এই প্রতিমা কি তুমি ভেঙেছ? হুজুর আমার কাছে প্রশ্ন করছেন, কে আছে কার কাছে করবো? তা আমি যে নিজে দেখি আসলাম বড়টার গলায় কুড়াল ঝুলানো, ওর কাছে জিজ্ঞাসা করি দেখুন, ওকে কথা বলতে পারে, ওকে ভাঙতে পারে, ওকে হাঁটতে পারে। তখন ইব্রাহিম খলিল মিস করে হাঁটছে আর বলছে, এইটুকু সুযোগের জন্য আমি এতগুলো কাজ করলাম। আমার কথা হলো আমি দাওয়াতে কাজ করবো, ঠিক কিনা? বলে এই তো সুযোগ পেয়ে গেছি জনগণের সম্মুখে, হাজার হাজার জনগণ তাদের সম্মুখে বললো, হুজুর যে ভালো করতে পারে না, যে মন্দ করতে পারে না, যার মুখে মাসি পড়লে তার ক্ষমতা নাই, সে আবার তোমার খোদা হয় কি হই? এই কথা 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 এই কথা কথা যেই বলেছে, আল্লাহর কথা যেই বলেছে, সেই হয়ে গেল নাস্তিক, সেই হয়ে গেল জঙ্গি, সেই হয়ে গেল মানবতা বিরোধী। এই কথা এরকম এরকম আছে কিনা পৃথিবীতে পুরা গেলে। এবার কি হলো, ইব্রাহিম খলিল কি মারার জন্য প্রস্তুত হয়ে গেল। আমার ভাইজান, আমার ভাইজান, এরকম নাস্তিক বাংলাদেশেও আহমদ শরীফ, তিনি মারা গেছেন। আহমদ শরীফ বলা যাবে না, আহমদ শরীফ উনি বলেছেন যে হ্যাঁ আমরাও একটু মিথ্যে কথা বলি, কিন্তু নবীরাও তো একটু একটু কইছে। নাউজুবিল্লাহ জোরে বললেন, একটু জোরে বলা যাবে না। যেই না হুজুরা বলে এই কথা মানা যাবে না, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না। সঙ্গে সঙ্গে দলিল বাইর করেছে, কোরআনের দলিল, যে দেখো তোমাদের জাতির পিতা ইব্রাহিম বলেছে ইন্নী সাকিম, অথচ সেদিনকার ডাক্তাররা বলেছে ইব্রাহিম খুব অসুস্থ ছিল না। মিথ্যা কথা বলেছে। আমার ভাইজান, ওরা শুধু এক পিঠ দেখলো আর এক পিঠ দেখলো না, ঠিক কিনা? এই অসুস্থতা যে দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক। ইব্রাহিম বলে, আল্লাহ তুমি আমাকে পাঠাইছাও শিরক উৎখাতের জন্য, মূর্তি উৎখাতের জন্য, আর আমার জাতিরা আমাকে মূর্তি পূজার জন্য ডাকছে। আমি নবী কিভাবে সুস্থ থাকি? সেজন্য নবী মানসিক কিভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন, ঠিক কিনা? সেই জন্য নবীকে মিথ্যা কথা বলেছে। এই কথা বলবে না আমার ভাইজান, এখনো বিশ্বাস হলো না। আর একটু দেখেন, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার সাথে সাথে উট
জবাই করি নাই, গরু জবাই করি নাই, বকরি জবাই করি নাই, আনন্দ উল্লাস করি নাই, কারো বাড়িতে আগে যাই নাই। আহা, তিনি মক্কা বিজয় যেই করলেন, সর্বপ্রথমে কাবা ঘরে ঢুকলেন। কাবা ঘরে ঢুকে আগে মুক্তির মাথায় আঘাত করলেন। তিনি বললেন, আল্লাহ তুমি তো আমাকে পাঠাইছাও এই শিরক উৎখাত করার জন্য, এই ভাস্কর্য উৎখাত করার জন্য, এই মূর্তি উৎখাত করার জন্য। সেই মূর্তি আল্লাহ তোমার ঘরে থাকবে, আর আমি নবী অন্য কোনো কাজ করতে পারি না। আগে আমার কাজ হলো মূর্তি উৎখাত করা, ঠিক না? বিশ্বনবী আগেই ঢুকেছেন মূর্তি উৎখাতের জন্য। আল্লাহু আকবার। আমরা হিন্দু ভাইরা আপনারা রাগ করেন না, তাই বলে হিন্দুদের মূর্তি উৎখাত করা যাবে না, বরং পুরানা মূর্তি পূজা করবে, প্রতিমা পূজা করবে, মুসলমান তাদের সাহায্য করবে, ঠিক না? এগুলো ঠিক না? কিন্তু মুসলমান তারা কোনদিন ভাস্কর্য প্রতিমা বানাতে পারবে না। এ কথা উল্টো পাল্টা হয় না আমার ভাইজান। বিশ্ব বসে এসেছে, রসুল ঢুকলে এক একটা মূর্তির মাথায় আঘাত করছে, আর মূর্তিগুলো সব ভূত হয়ে নদীর পায়ে পড়ছে। জায়গা না, বামও না, চিত হয়ে না, সব মূর্তিগুলো রসুলের পায়ে ভূত হয়ে তাদের ভাষায় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোনো অন্যায় না, এরা আমাদেরকে না বুঝে না শুনে পাথর দিয়ে মাটি দিয়ে আমাদের পূজা বানাইয়া আমাদের পূজা করে। আসলে আমরা কালেমা পড়ে মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানে মুসলমানদের জাতির পিতা, যেখানে বিশ্বনবী আমাদের শেষ নবী এই ভাস্কর্য উৎখাত করেছে, নিজের হাতে উৎখাত করেছে, সেই জমিনে কোনো মুসলমানেরা ভাস্কর্যের পক্ষে সমর্থন থেকে পারে না, পারে না, পারে না। বলি আল্লাহর মাঠের বাইরে ঠিক বলছে, বাইরে কোনো এই বলছে নাকি? আল্লাহই হয়, জায়গা পাইনি, সেই জন্য আল্লাহ কবুল করেন আমার ভাই। আমি আমার ভাইজান একখান শিক্ষা দিয়েছি, আর একখান শিক্ষা একটু শুনুন। এখন সম্মুখে যাবো, ব্যস্তই বলেছে, ব্যস্তই বলেছে আমার ভাইজান। আর একখান শিক্ষা খুব দ্রুত শুনুন। আল্লাহর নবী খাবার অন্বেষণে পৃথিবীতে ছড়িয়ে পড়লেন। কোথায়? পৃথিবীতে ছড়িয়ে গেলেন। কথা ঠিক আছে? কথা ঠিক আছে তো? আমার ভাইজান, আল্লাহ আমার নবীর জীবন থেকে তুমি শিক্ষা নাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমি এক মসজিদে নামাজ পড়লাম, অসংখ্য লোক মসজিদের ভিতরে আছে, বড় বড় হুজুররাও আছে। দেখলে মনে হয় কেবল বেহেশত থেকে চুরি করে পালাই এসেছে, এমন সাইজে লোক আছে। ওরা দল বেঁধে, আমি ফজরের নামাজ পড়লাম, আমাদের ওরাও বেঁধেছে, দল বেঁধে রাস্তা করে যাচ্ছে। হঠাৎ করে দেখি একটা লোক দাড়ি পাকা, আমি যা দু চোখে দেখেছি তাই বলছি, যা শুনেছি তাই বলছি, বাইরে কথা বলবো না, অসুবিধা নেই তো ভাই। আমার ভাই যান, উনি ভ্যান ছেড়ে নিয়ে যাচ্ছেন, দাড়ি পাকা মুরব্বী, বলে সালাম দিয়ে বলে একটু দাঁড়াও। দাঁড়াই গেলাম, চাচাজি নাকি আসো দা একটু আল্লাহর ঘরে সময় লাগাই। তখন মুরব্বী বলছে, হুজুর কথাটা ভালো কথা বলেছেন, আল্লাহর ঘরে সময় তো আমারও লাগাতে ইচ্ছা হয়, লাগালে খুব ভালো হতো, কিন্তু হুজুর আমার বাড়ির 6 জনের সদস্য, আমি একাই উপার্জনক্ষম, আর কেউ উপার্জনক্ষম নাই। আমি উপার্জন করলে আমার সদস্যগুলো খায়, উপার্জন না করলে খেতে পারে না। কাজে আমি যদি মসজিদের সময় লাগাই, আমার এই সদস্যগুলোর উপায় কি হবে? মসজিদের সময় লাগাও, আল্লাহ খাবে। কে খাবে? এ কথা কি জানো? বিশ্বাস করা যায়? কথা কি বলবে আমার ময়দানে কত বিশ্বাস করা যাবে না। নবীর জীবন থেকে শিক্ষা নিতে হবে, ঠিক না? কথা বলেন না? নবীর জীবনের শিক্ষা কি? আমার ভাইজান, আল্লাহর কাছে নবীর মতো এত প্রিয় মানুষকে পৃথিবীতে আছে? এই তোরে বলে আপনার আমার মতো মানুষ মসজিদে বসে জিকির করলে আল্লাহ খাওয়াবে, হুজরা খেলার কোনায় বসে জিকির করলে আল্লাহ খাওয়ায়, বাড়ির কোনায় বসে জিকির করলে আল্লাহ খাওয়ায়। আল্লাহ নবী আল্লাহ করে বসে জিকির করলে আল্লাহ করে খাওয়াবে না? এ কথা
সেদিন আল্লাহ ঘরে বসে জিকির না করে, ঘরে কোনায় বসে জিকির না করে, হুজরা কোনায় বসে জিকির না করে নবী কেন জমিনে ছড়িয়ে পড়লো? এই কথা আসলে তুমি নবীর আদর্শই বলো না, কিসের তোমার ইসলাম? অসুবিধা হচ্ছে নাকি? এরকম লোক আছে কিনা? এইবার দল করি দলিল নেন, দেবো নাকি? فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله. আল্লাহ বলছেন, হে গোলামরা, ফরজ নামাজ আদায় করার পর ঘরের কোনায়, মসজিদের কোনায়, হুজরাখানার কোনায় বসে থাকবে না, হালাল রুজি অন্বেষণের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। কথাটা আর কথাটা আল্লাহ বলে ফান্তাশিরু ফিল্লাহ, রুজি অন্বেষণের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। আর তুমি আল্লাহর কোরআনে আল্লাহ কি বলছো? আল্লাহর ঘরে বসে থাকো, খাওয়া হবে, সম্পূর্ণ কুফরি বানাবো, শিরকি বানাবো, ঠিক না? আপনারা কি বুঝতে পারছেন? আমার ভাইজান, কিন্তু আমার পাশে বসা ছিল এরকম তিনি হাজী সাহেব, আচ্ছা সেটা হাজী সাহেব রং, উনি প্রভাবশালী হাজী। উনি ছেলেকে বলে, হুজুর আপনারা দুইটা কথা মেনে নিলাম, যেহেতু কুরআন বলিয়েছে আবার রাসূলের জীবনী মিলিয়ে গেছে, কাজে ওখানে আমি বাধা দিতে পারবো না, মেনে নিলাম। কিন্তু হুজুর আমার 5টা ছেলে 5 কান্ট্রিতে চাকরি করে। কয় কান্ট্রি? 5 কান্ট্রিতে চাকরি করে। সেখান থেকে বর্জন করে আমার দেশ বাংলাদেশে পাঠায়। আমি যদি 5 পুরুষ বসে খাই, আমার খাবার কমবে না। আমি এখন মসজিদের কোনায়, বাড়ির কোনায়, হুজরাখানার কোনায় বসে জিকির করবো, তা তোমার কি? কথা তো একেবারে খারাপ বলে এই কথা দেখেন, ঠিক এর তত্ত্ব দিতে বেঁচে পেয়ে আমার ভাইজান উত্তর কি দেবো নাকি? বলি দেবো নাকি ভাই? বলি দেবো, আগুন লাগবে না তো? বলি দেব আমার ভাইজান, অত্যাগু মিন ফাদলিল্লাহ। এখানে অসংখ্য আলেম বসে আছেন। অত্যাগু মিন ফাদলিল্লাহ এর অর্থ হালাল রুজি নয়, এর অর্থ আল্লাহর সন্তুষ্টি অর্জন। ফরজ নামাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, তারপরে বড় ফরজ হালাল রুজি অন্বেষণ করা। তাই তো মুফাসসির কালাম ওখানে হালাল রুজি ধরেছেন, ঠিক না? কিন্তু হালাল রুজি তখন আছে, এরপর বড় সন্তুষ্ট হয় যে জমিনে আল্লাহর আইন এখন পার্লামেন্টে যায় নাই, যে জমিনে আল্লাহর আইন এখন বিধান কাউন্সিলে যায় নাই, যে জমিনে আল্লাহর আইন এখনো কোর্ট কাছারিতে যায় নাই। আমার দেশে আছে? জোরে বলে, জোরে বলতে ভয় লাগছে। নেতারা সব ভালো করে শুনিয়ে রাখছে। আমার ভাইজান, যে জমিনে আল্লাহর আইন এখন প্রতিষ্ঠিত হয়ে যায়, অত্যাগু মিন ফাদলিল্লাহ এর আরেকটা অর্থ হলো সে জমিনে ফরজ নামাজ আদায় করার পর মসজিদের কোনায়, বাড়ির কোনায়, হুজরাখানার কোনায় আর বসে আল্লাহ করা যাবে না, জিকির করা যাবে না। আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য জমিনে ছড়িয়ে পড়তে হবে। এইবার বুঝতে পারছেন কোথায় পাইছে ইসলাম? কুরআন বাদ দিয়ে কোন জায়গায় গেলে? একটু রাগ আছে নাকি? কৃষ্ণ নবীর জন্য একটু বলছে, আরো আরো না নবীর জন্য শুনে মরণ না। হুজুর নবীর কোনো অস্ত্রের জন্য নবীর জীবনী করে হ্যাঁ তাই তাই অসুবিধা আছে নাকি? আর তুই একটু না সহ্য হবে? যে যাই করো না কেন হিসাব একজনের কাছে দিতে হবে, ঠিক কিনা? এই কথা কথা কেন বেশি বাড়াবাড়ি করো না। ইসলামের বিপক্ষে দে, রাসূলের বিপক্ষে দে, এদেশে আলেম ওলামার বিপক্ষে দে। আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েম করতে চায়, তাদের বিপক্ষে দে, বাড়াবাড়ি করো না। অতীতের ইতিহাস বলছি, রুফিল আরদ সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যারা যুগে নবী রাসূলদেরকে মিথ্যা সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের পরিণতি দেখো। কেউ জুতার বাড়ি, কেউ
গল্প গল্প আজকে বিশ্ব নন্দিত কোরআনের পাখির কথা কেমন মিসমিস করে হাসে ভালো পাবো এরকম আছে কিনা কিছু আলুলামা কথা কথা আলেমরা কোন এতে কোনো সন্দেহ আছে নাকি আর রাসূল বলেছেন আমি যখন থাকবো না আমার আদর্শ এবং আল্লাহর আইনে জমিনে প্রতিষ্ঠার নেতৃত্ব যে আলেমরা দিবে ওরা সাধারণ কোনো আলেম না ওরা হলো নায়েবে রাসূল আল্লাহু আকবার বলে আর তো আল্লাহু আকবার তো নায়েবে রাসূল আমাদের দেশে নেই আমাদের প্রতিগুলো যে অবস্থা বলে এতিমের বাচ্চা চরম কিছু নেই এরকম একটা ভাব তাদের কাছে আমার ভাইরা রাসূলের আরেকটা হাদিস শুনিয়ে মরে রাসূল বলেছেন এই নায়েবে রাসূলকে যারা ভালোবাসে তারা আমি রাসূল আমাকে ভালোবাসে আল্লাহু আকবার এই নায়েবে রাসূলকে যারা সম্মান করে তারা আমি রাসূল আমাকে সম্মান করে এই নায়েবে রাসূলকে যারা কষ্ট দেয় তারা আমি রাসূল আমাকে কষ্ট দেয় এই নায়েবে রাসূলকে যারা হাত ভাঙতে চায় তারা আমি রাসূল আমার হাত ভাঙতে চায় এই নায়েবে রাসূলকে যারা খায় ভাঙতে দিতে চায় তারা আমি রাসূল আমাকে খাও ভাঙতে দিতে চায় ঠিক না একজন বলছে সাংঘাতিক আমার ভাইটা বলছে এই হুজুর খেলা হবে আমরা বলে হ্যাঁ হবে আমার দেশের প্রাইম মিনিস্টারকে বলছি কোনো লাভ নাই কারণ সেদিন হামা এই ফিরাউন ছিল খুব ভালো সাদা সিধে লোক ওর বিপক্ষে হামান ছিল কুচক কথা কেন আমার দেশের প্রাইম মিনিস্টার তিনি ৫ ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গুজারি তিনি প্রতি মাসে কোরআন খতম দেন তার বাবাও ছিল একজন ধার্মিক এক সাগর রক্তের বিনিময় আমাদের এই দেশের লাল সবুজের পতাকা তিনি উড্ডয়ন করেছেন ঠিক না তিনি যদি ধার্মিক না হবে ইসলামী ফাউন্ডেশন তৈরি করে ইসলাম প্রসারের ব্যবস্থা কেন করবে অথবা এতে কোনো সন্দেহ নাই তারা ভালো মানুষ করবো তা সন্দেহ নাই কিন্তু এদের আন্ডারে কিছু নাস্তিক তৈরি হয়েছে ওদের কেন ছাড়তে পারে না ঠিক না যেমন ডক্টর জাফরুল পণ্ডিত হোক না কেন আমাদের কি আছে কথা বল না কেন সেদিন আমি তো নিজের চোখে না দেখলে বলতাম না সেদিন সাংবাদিকরা বলছে সবাই সম্মান করেছেন একটা ডক্টরের এখন ভালো হয়ে গিয়েছে এই যে ইনায়েতুল্লাহ আব্বাসের সাথে আপনার কথোপকথনের টক শোতে দেশের লোকজন যে আপনার সব নাস্তিক বলছে এ সম্পর্কে আপনার চিন্তা করেন আর একটা কথা জিজ্ঞাসা থেকে আচ্ছা এই যে বিবাহ সম্পর্কে আপনার কি ধারণা মতামত কিন্তু মোহাম্মদ এই কাজটা ঠিক করে আমি সরাসরি কানে শুনেছি এই সাংবাদিকদের এই সাংবাদিক আমার ভাইরা শুধু আল্লাহ রাসূলকে অস্বীকার করা হয় না আলফায় আল্লাহকে কথা কেন কেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ঠিক আছে আল্লাহ বলছে আমার নবী ততক্ষণ কোনো কথা বলেন না কোনো কাজ করেন না যতক্ষণ আমি আল্লাহ জিবরিল মারফতে আমার নবীকে না ছাড়াই এই কথা কেন কেন তাহলে নবীকে অস্বীকার করা মানে কাকে অস্বীকার করা আরে ধরে বলে কাকে আল্লাহ নবীকে আল্লাহকে যারা অস্বীকার করেছে তারা কিছু হোক বা না হোক তওবা না করা পর্যন্ত তারা নাস্তিক তাকে বন্ধ করা কথা বলেন ঠিক কিনা আমরা বলেছি একটা গল্প মনে করছি এত বাড়াবাড়ি করো না এক বাদশা নামদার বলতেছে বুঝি তুমি দেশবাসীকে বলে দাও আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায় সাক্ষাৎ করতে গেলে অমুক দিন থেকে অমুক দিন শর্ত এক খেলা না আমি দামি ফল ফলারি উপটকন আনতে হবে সবাই চিন্তা করলো রাজার সঙ্গে যখন সাক্ষাৎ করো আমার দেশের প্রাইম মিনিস্টার যদি বলে যে তোমরা যদি নামি দামি ফল ফলারি নিয়ে এসো তোমাদের সঙ্গে আর স্পেশাল কথা বলতো পাগলের মতো বিপদকে দেখা দেখি পাগলের মতো ছোট থাকে কথা কথা দেখে আরে যেটা সত্য সেটা তো বলবো ঠিক কিনা যেহেতু যিনি আমাদের অভিভাবক ঠিক কিনা তো সবাই বলছে আঙ্গুর বেদানা নাশপাতি নিয়ে রাজার সাথে দেখা করবে কথোপকথন কি আনন্দ রে আমি বন্ধু বলছে বন্ধু রে দেখি চল আমরা একটু দেখা করতে যাবো কিন্তু আনকমন ফল কেন সবাই তো কমন ফল নিয়ে যাচ্ছে আমরা দুজন আনকমন নিয়ে যাবো যাতে রাজার দৃষ্টিটা আমাদের পরে পড়বে
তা কি নিবা? আচ্ছা বন্ধু, এক কাজ করো, তুমি কাঁঠাল নাও, আমি ডাব আনি। তাহলে চলো, আনকমন ফল দিয়ে দুজন চলেছে, সবাই দিয়েছে দাদার দরবারে, ওনারা ফল দিয়ে চলে এসেছে। একটু করে দাদা চলে যে আলাদা এই শোভনীয় ফলের ভিতরে অশোভনীয় দুটো ফল, কাঁঠাল আর ডাব দিয়ে জোরে হুজুর মুমুক ধরি নাই। যেই বাজায় ডাবার কাঁঠাল খেয়ে গেছে, তা আমরা দুজন শিখিয়ে রাখছে, তো কেন রাজা ডাকছে, কিছু কাজ হয়েছে, ধরিলাম যে কাজ হবে। তখন কাঁঠালরা মিষ্টি হাসছে, বন্ধু তোমার কথা শুনে আসলে কাজ হয়েছে। দুজন হাসতে হাসতে দাদা দাদার হাতে এই ডাবার কাঁঠাল খেয়ে গেছিল। হুজুর আমরা কেন নিচ্ছ? হুজুর সবাই তো কমন ফল নিয়ে আসছে, আমরা একটু আনকমন ফল নিয়ে আসলাম, আপনার দৃষ্টিটা আমাদের ঘরে পড়ে। ও বুঝেছি, আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য তোমরা এই কাজ করেছো। হ্যাঁ হুজুর, ঠিক তাই, ঠিক তাই। জি আলম বলা যাও, এদের দুইজনকে অন্তর মহলে নিয়ে আনকমন ভাবে খাওয়াই দেয়। দুজনকে ডেকে যখন নিয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ পাশে, আর এই দুজন নিয়ে যাচ্ছে, ওরা হাসি গিয়ে দেখি টাকাতে হাসছে। বন্ধু তোমার কথা শুনে যে কি কাজ হচ্ছে রে বন্ধু, আর কোনোদিন তোমার কথার বাইরে চল না, তুমি যাও ওর কথাই। দুজন আনন্দ করে অন্তর মহলে ওই ডাব খেয়ে নিছ। হুজুর আমি এইদিকে এসো, এইদিকে এসো, দেখি হুজুর এই ডাব খাও। হুজুর আমরা ডাব আনিস, আমরা খাবো। বর্ষণ আমরা খেতে বলেছে, তাই হোক, তাই ঠিক যাই। তাহলে কাপড় উঁচু করো, কাপড় উঁচুতে হুজুর। বর্ষণ আমরা বলেছে সমানে জান কমন ভাবে খাওয়া, এতদিন খাইতো মুখ দিয়ে, আজকে থেকে পিছনে টানতাম আনকমন খাওয়া। ওকে কাপড় উঁচু করে লজ্জা, কর্মচারীরা চোর তৈরি তৈরি কাপড় উঁচু করে ওই ডাব করছে, ওই তেলাটা বুকে গল্প চোর করে করছে, আশপাশে গিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, কাঁঠাল হাত দেখাই যাচ্ছে। বন্ধুর অবস্থা ও রক্ত বেরিয়ে যাচ্ছে, আল্লাহও বলবে, বাসাও বলবে, বাসাও বলবে, মাতৃটাও বলবে, হাসে কেন? ওকে পাগলই বলবে। কাঁঠাল বাবাকে আস্তে আস্তে বন্ধুর মাথার কাছে, ও বন্ধু আচ্ছা তুমি কি পাগলেই গেলে কেন? আচ্ছা এত কষ্ট হচ্ছে না, তুমি হাসছো, তুমি যে অবস্থা হাসছি কেন শুনতে চাও? হ্যাঁ আমার তেলাটা ছোটটা তাই ঢুকতে দিয়ে এই অবস্থা, তোমার মাথায় যে বড় কাটা ডালা, কাটা কাটা ধর ঢুকবে, তখন কি অবস্থা হবে তাই মনে করে আমার হাসি লাগছে। বেশি বাড়াবাড়ি করল না, কাটাও ছবি আছে। একটু মোহব্বত দিকে দিন, জোরে আমার আলোচনা করার পর খেতে বসেছি, এসে বাড়ি লোকমা একটা নিয়েছি, আর এক লোকমা গ্লাস করে কেমন মুখের উপর হাতে বাড়ি বাড়ি খেতে খেতে আমার খলিল ভাইরা
আমরা সারা তুমি এটা কি আপনারা পাহারাদারি করে সব ভালো কাজ করে, ঠিক না? এই পুলিশ ভাড়া না থাকলে আমরা সব আয়ার জানোয়ারের মতো হয়ে যেতাম। কে কার মাল, কে কার স্ত্রী, কে কার বোন থাকিয়ে গুলি রাত আগলাই বলে। এই পুলিশ ভাড়া আছে বলে আমরা সমঝোতা, ঠিক কিনা? এরা সারা রাত থেকে আমাদের পাহারাদারি করে, এদের জন্য দোয়া করি। কিন্তু এদের ভিতরে কিছু তুলঙ্গারও আছে, ঠিক না? একটা মানুষ কি অপরাধ করেছে, কোরআনের আদর করতে এসেছি যেন আমার হাতে বাড়ি মেরে খাবারটা ফেলাই দেয়। এটি মানুষ, এটি পুলিশ। বড় কষ্ট লাগে কথা মনে পড়ে। আমার ভাই না যাওয়া ধরি একশো ধরি জেলে জেলে যে ঢুকেছি, দেখি একটা আমার রিসিপশন করছে। একজন ভাই আপনি কার পরে হবে আগে আসা ওয়ার্ডে নিয়ে সব মিথ্যাতলি বলে উত্তরি ভাই 25,000 ভোট বেশি পাওয়ার পরও আমরা একদিনও চেয়ারে আসতে উপজেলা চেয়ারে কেন আমার ধরে গিয়েছি। আপনার ছেলে মেয়েরা আত্মীয় স্বজন মেয়ে বের করে না, বের করে মানে আমার কোন কেস ছিল না, 17 বার বের করেছে, 18টা কেস। এখন বলেছে তোরা আমার বের করিস না, এরপরে আরো কেস আমি বহন করবো কি করি। ওই জেলে থেকে একটা ঢুকিয়ে একটু গুড় খাচ্ছি, ওই ভালো। আমার ভাই আমি তখন বললাম এই কাজ কে করছে, তখন বলছি ভাই একটা সুসংবাদ আছে। এটা কেন? অমুক চেয়ারম্যান তো দুদক খুঁজি বেড়াচ্ছে, আমার দেশে প্রাইম মিনিস্টার কারো ছাড়ে না, ওর নলেজে যদি যায় ও ধরে, ঠিক কিনা? কিন্তু প্রাইম মিনিস্টার নলেজ তো এই নেতারা দেয় না। এই কথা বল না কেন, এই কথা বলেন না কেন? নলেজ বলতে গেলে তার তাই আমার ভাই না তো বলছে দুদকে খুঁজি বেড়াচ্ছে তাকে, কারণ ও চেয়ারম্যান এত চালাক ছিল, যখন যে দল আসে সেই দলের টিকিট নিয়ে আসেন, এত বড় চালাক। আর জনগণের মাল সব খেয়ে কথা কথা আমি দুদক তালাশ করছে, বলতে না বলতে এক সপ্তাহ পরে দেখি ও চেয়ারম্যান ও জেলে আসবে না আসবি, আমরা যে ওয়ার্ডে ও চেয়ারম্যান সেই ওয়ার্ডে ফাইল হবে না হবে, ওই এই চেয়ারম্যান ব্যাংক পাশে এই চেয়ারম্যান এবারে খাপে খা আমার ভাই ভাই এবার কি হলো, এই চেয়ারম্যান নামাজ কালাম কিছু করল না। আমার চিন্তা হলো আমি তো ক্ষতি পরেরও ক্ষতি কেন্দ্র ক্ষতি, আর ফাইল কাকে বলে তা তো আপনারা জানেন যারা জেলে গেছে, নেতারাও একটু মাঝে মাঝে জানে নেতাকে করতে জেলে যেতে হবে। ফাইল মানে টাইট করে শোয়াবে, টাইট করে না ঢোকে ওর করে লাভ করে খেলে একটু ফস ফস যারা জেলে গেছেন তারা বলে। কিন্তু আমার ফাইলে থাকতে পারি 3 জনের জায়গা, আমার ভাই আমি তখন চিন্তা করলাম দুই চেয়ারম্যানের ভিতরে যখন এত জ্ঞান দাম একটু হাতে হাত মিলাইয়ে একটু মিলাইলে সব হবে, জ্ঞান দামটা মিলে যাবে, সব হবে আবার অনেক। এই আশা করে চেয়ারম্যান সাহেব ওঠেন, চেয়ারম্যান সাহেব ওঠেন, চেয়ারম্যান সাহেব ওঠেন, যত ডাকছি তত মাটি কামড়াই ঘুরি থাকছে। এক কয়েক হুজুর ডাকছে উঠছে না, ও কোন হুজুরকে খুব ভালোবাসা কয়ে দিলাম, তাকে জানাই হুজুরকে খুব সম্মান করে, ওই জায়গায় গেলে সম্মান। কোন হুজুর ডাকছে উঠছে এত বলি না, উপজেলা চেয়ারম্যান, হুজুর উপজেলা চেয়ারম্যান হয়েছে তা আমার বউদা আমতা একেবারে খাতে খায়। আমাদের মোটে রাগ নেই তো ভাবলেন কি করি, ওইদিন বসে গান একটা বানালাম, বানাই সুর দিলাম, দেব নাকি দেখি গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ শুনেছি দুদকের খাতায় তোমার নাম নাকি, শুনেছি দুদকের খাতায় তোমার নাম, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম, বর্ষাকালাই তো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। আমি মিথ্যে কথা বলছি না, এই কথা কর না কেন, আর একটু জোরে কর। এই এলাকার চেয়ারম্যান মেম্বার এলাকার না সব ভালো, কিন্তু আমার ভাইরা আমার দেশের দেশনেত্রী
শেখ হাসিনা তিনি বিদেশ থেকে দেশের থেকে মানুষের কাছ থেকে হাতে পায়ে ধরে কিছু পণ্য জোগাড় করলো মহামারী সময় অসহায় মানুষকে বিলাবার জন্য, ঠিক কিনা? সেই পণ্যগুলো যখন নেতাদের হাতে দিল, আমরা কি দেখলাম? নেতারা বড় বড় তেলের বোতলগুলো খাঁচার নিচে টুকরিয়ে চাউলের বস্তাগুলো টুকরে বাড়ি থেকে মারো। এরা নেতা বর্ষাকাল নাই তো কিছু ভালো লাগতো, রিলিফের মান পায়া আনন্দ পাইতা, কিছু মাল বিলায়া ভিডিও করিয়া ছবি উঠায়া কাগজে ছাপায়া বাকি মান দিয়াই আমার পেটটা ভরিতা, বাকি মান দিয়াই আমার ঘুটা ভরিতা। আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম। ভোট আসে ভোট যায়, সরকার বদলে, আমি চেয়ারম্যান ঠিক থাকে তা। দলের চাই ভোট বড়, ভোটের চাই পেট বড়, দলের চাই ভোট বড়, ভোটের চাই পেট বড়। তাই তো এদল ওদল ঠিক বাজি খাইতাম আমরা, তাই তো এদল ওদল ঠিক বাজি খাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। ঠিক আছে আমার ভাইজান, আর কিছু বললাম না, যে দোয়া করে করে গেছে আর নয়। ইনশাআল্লাহ নতুন করে শুরু করে এই জীবনে যে বন্ধ হয়েছে এর পরের থেকে শুরু করে উপরে যত যাবেন তত মারে করবে ইনশাআল্লাহ। এখন সভাপতি সাহেবের কথা তত আমরা